আমরা অত্যন্ত গর্বিত যে আমরা হাওড়া হুগলি ওয়ারিয়ার্স ফুটবল ক্লাবের কোচ হিসেবে আমরা পেয়েছি ব্যারেটোকে। আমি ব্যারেটোকে অনুরোধ করব এখানে আসার জন্য। ব্যারেটো, I think you know Bengali. You can understand Bengali. Can speak little bit. Okay. এরপরে আমি অনুরোধ করছি আমার আর এক ভাই বলতে পারি, কখনো তার সাথে আমার রাজনীতির ময়দানেও দেখা হয়েছে আর ফুটবলের দুনিয়াতে তো নিশ্চয়ই দেখা হয়েছে, তার জাদু আমরা জানি। সুতরাং আমি অনুরোধ করব রহিম নবীকে, আমাদের ছোট ভাই রহিম নবীকে এখানে আসার জন্য। সম্পাদক হিসাবে নিশ্চিতভাবে আসতে পারেন। খেলাটা এই বছরে প্রথম শুরু হচ্ছে বেঙ্গল প্রিমিয়ার লিগ, সুপার লিগ, বেঙ্গল সুপার লিগ, বিএসএল শর্ট ফর্মে। আমি প্রথমত এর সর্বাঙ্গিকভাবে সাফল্য কামনা করি এবং হাওড়া ওয়ারিয়ার্স টিম যে রয়েছে তাদেরও সাফল্য কামনা করি। এর মধ্যে খেলা প্রথম বছর, এটা ধীরে ধীরে এটা একটা অন্য একটা চেহারা নেবে এই বিশ্বাস আমার ভেতরে রয়েছে এবং এটাকে আমরা যদি চালিয়ে যেতে পারি, বাংলায় ফুটবল যে বাংলায় এবং ফুটবল যে বাংলার সেটা আবার নতুন করে প্রমাণিত হবে। এবং আপনারা জানেন সকলেই যে আমাদের বেঙ্গল থেকে এবার বাচ্চাদের টিমও মানে কয়েকদিন আগে আন্ডার-17 টিমটা চ্যাম্পিয়ন হয়েছে এবং ধীরে ধীরে বাংলা ফুটবলের দিকে মাঝে যে একটা গ্যাপ গেছিল সেই জায়গাটা আমরা পূরণ করতে পেরেছি। এবং এই বিএসএল হওয়ার ফলে আমরা আরেকটু ভালো জায়গায় যাব, কারণ গ্রামের বহু প্রত্যন্ত জায়গা থেকে যেসব ছেলেদেরকে আমরা হয়তো জানতেই পারি না, তারা সেসব জায়গায় যোগদান করলে তাদের খেলা দেখে আমরা সেসব প্লেয়ারদের কালেক্ট করতে পারবো। ফুটবলটা চিরকালই কলকাতা কেন্দ্রিক বাংলার বাইরে কিন্তু মানুষের কাছে আমরা সেইভাবে ফুটবলটা পৌঁছে দিতে পারি না। একটা ভালো টুর্নামেন্ট, একটা ভালো ম্যাচ দেখার জন্যে বাংলার মানুষদের এত দূর কলকাতায় এসে পৌঁছাতে হয় যদি তারা একটা ভালো ম্যাচ দেখতে চায়। তাই ভালো খেলা বাংলার মানুষদের উপহার দেওয়ার জন্যে এই বিএসএল এর প্ল্যান এবং জেলায় জেলায় খেলাটাকে ছড়িয়ে দেয়া। তো যখন আলোচনা হয়, রাজীবদা কিন্তু সঙ্গে সঙ্গে বলে যে হ্যাঁ, আমি বিএসএল এর একটা টিম আমরা করব এবং সেই উদ্যোগ নিয়ে রাজীবদা এগোতে থাকে। একটা কথা আছে হিন্দিতে, মে চলতা গিয়া কারওয়া বানতা গিয়া। তো ঠিক সেইভাবেই রাজীবদার পাশে আরো অনেক মানুষ চলে আসে এবং এই টিমটা তৈরি হয়। এই টিমে একজনের রোল না বললে নয়, আমার খুব ভালো বন্ধু অনুপম ব্যানার্জি। তো এই উদ্যোগটা আমার মনে হয় হাওড়া হুগলির মানুষদের কাছে অনেক ভালো খেলা দেখার সুযোগ করে দেবে। আর ব্যারেটোর মতন কোচ আমার মনে হয় সবুজ তোতা হাওড়া হুগলির হৃদয়ে বাস করে। তার টিম খেলতে নামছে, হাওড়া হুগলির নিজের টিম। আমার মনে হয় এর থেকে বড় পাওনা হয়তো এই আমরা প্রায় নিউ ইয়ারের মুখের কাছে চলে এসেছি, এই বছরে হাওড়া হুগলিকে কেউ দিতে পারতো না। আমি ধন্যবাদ জানাবো রাজীবদাকে হাওড়া হুগলিকে এত সুন্দর একটা নতুন বছরের উপহার দেওয়ার জন্য। একটু সবাই হাততালি দিলে ভালো হয়। নামাবো কোথায়? নবী একটু সামনে এসো না। ছবি এসছে, নবী আসছে না। নবী আরে কোথায় রে? অজিতদা অনেক বন্ধা হয়ে গেছে, আর একটু বড় করে নিই নাকি? আমি না গেলে ছবি পাবো না। আমি না গেলে ছবি পাবো না। উঠেছে? আরে আপনাদের তো এত সময় লাগার কথা নয়। প্রথমে অভিলাষ পাল, তারপরে আমরা ডেকেছি শেখ সাহিল আসুক। আজারউদ্দিন মল্লিক, আমান যাদব, রঞ্জন সোরেন,
অরিত হাজরা, সালাম পীরেশ, সৌমিক কোলে, আদাস তামা, সুরজিৎ শীল, বাপ্পা প্রসাদ, আকাশ দাস, শেখ জিয়াবুল হোসেন, স্বরূপ দাস, সুমন রয়, আনিস মজুমদার, কৌস্তব দত্ত, দীপ গাইন, দীপেশ মুর্মু, লরেম্বাম দেবিত সিং, দেবনাথ পাকড়ে, রাজদীপ দাস, ফায়াজ, শুভ্র দাস, পাওলো সিজার। কোচিং স্টাফকেও আমি আসার জন্য অনুরোধ করছি। হেড অ্যাসিস্ট্যান্ট কোচ সংগ্রাম মুখার্জি, সুমন দত্ত, সংগ্রাম দা গোলকিপার কোচ, সুমন দা অ্যাসিস্ট্যান্ট কোচ, সঞ্জয় পালনদার, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ কৌশিক, ফিজিও সাগর দাস, কিট ম্যানেজার রিজু কোলে, মিডিয়া ম্যানেজার অর্ক, অপারেশন ম্যানেজার সুমন মাইতি, আমাদের ভেন্যু ম্যানেজার তন্ময় দা, এবং আমাদের টিম ম্যানেজার ভাই দীপ দে, আমি ওকেও বলছি স্কোয়াডে যাওয়ার জন্য। আচ্ছা, এর সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রণবীর ঘোষাল, ওকে আমি ওনাকে কোথায় আপনি বেশি করিয়ে রাখুন।